শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো? আমিও খুব ভালো আছি। আমরা কোন শ্রেণীতে পড়ি বলো তো? আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি, তাই তো? আর আজকে তারিখ কত বলো সবাই? হ্যাঁ, আজকে হচ্ছে 21 তারিখ। কোন মাসের 21 তারিখ? জানুয়ারি মাসের। আর সালটা হচ্ছে 2026 সাল। আচ্ছা মিমি, তুমি কাল স্কুলে আসোনি কেন? কালকে তুমি মামার সঙ্গে কলকাতায় গেছিলে? আচ্ছা, কলকাতায় কি দেখলে? আচ্ছা, একটা নদী দেখলে? সেই নদীটার নাম কি? গঙ্গা নদী। আচ্ছা, মামা কি বলেছে? ওটা হচ্ছে নিত্যবহ নদী, সারা বছর জল থাকে। হ্যাঁ, যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা কি বলবো? নিত্যবহ নদী। আচ্ছা, এই যে গঙ্গা নদীতে সারা বছর জল আসে কোথা থেকে জানো? সেগুলি আসে পর্বতের উপরে যে বরফ জমা থাকে, সেই বরফ গলে সেই জলটা আসে। আচ্ছা, পর্বতের উপরে কি করে জল এলো? তাই তো, তোমাদের মনে এটাই প্রশ্ন হচ্ছে। আচ্ছা, এর আগের দিন তো আমরা জেনেছি যে কিভাবে মেঘ বৃষ্টি হয়, যে কি নদী, নালা, সমুদ্র, হ্রদের জল বাষ্প হয়ে কি করে উপরে উঠে যায়, আর উপরের বাতাস ঠান্ডা বলে সেই জলটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। যখন সেই ধুলোকণার উপরে জমে মেঘ সৃষ্টি করে, আর পৃথিবীর টানে সেটা বৃষ্টি রূপে পড়ে। কিন্তু সেই মেঘটা যখন কি করে, মেঘটা যখন কোনো পর্বতের কাছে গিয়ে পড়ে, কিন্তু পর্বতের উপরে বাতাসটা আরো বেশি ঠান্ডা, তাই সেখানে বৃষ্টি না হয়ে কি পড়ে জানো? তুষারপাত বলে। সেই তুষারগুলো জমা হয়ে বরফ হয়, আর সেই বরফটা গলে কি হয়? নদীতে আসে, জল হয়ে নদী সৃষ্টি করে। একে আমরা কি বলবো? নিত্যবহ নদী, সারা বছর জল থাকে। যেমন জলপাইগুড়ি জেলার তিস্তা নদীকে দেখায়। সেই রকম গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে জানো? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তোমরা মানচিত্রটা ভালো করে দেখো, বুঝতে পারবে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে উত্তরাখণ্ডে, বিহার হয়ে আমাদের পশ্চিমবাংলায় ঢুকে মুর্শিদাবাদের কাছে, দেখো মানচিত্রটা তোমাদের প্রত্যেকের বইতে দেওয়া আছে। হ্যাঁ, মুর্শিদাবাদের কাছে ভাগ হয়ে একটা শাখা চলে গেছে বাংলাদেশে, আর একটা শাখা আমাদের যে হুগলি নদী হয়ে পুরো বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে সারা বছর জল থাকে নদীতে, বা নিত্যবহ নদী কাকে বলে? হ্যাঁ বলো, নিত্যবহ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা নিত্যবহ নদী বলি। আর সেগুলো কি হয়? বরফ গলা জলে পুষ্ট নদী। তাহলে আজকে কি শিখলাম? বরফ গলা জলে পুষ্ট নদী। বরফ গলা জলে পুষ্ট নদী। আর বরফ হয়ে কি হয়? সূর্যতাপে গলে সেই জলটা আছে। এখন তোমরা সবাই শান্ত হয়ে বসো, পরে ক্লাস আছে, সেলভা ম্যাম আসছে।